দিনাজপুরের শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম কাপড় বিক্রি। কম টাকায় গরম কাপড় কিনতে নিম্ন আয়ের মানুষ ভিড় করছেন পুরনো কাপড়ের হকার্স মার্কেটে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হকার্স মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনাজপুরের শীতের প্রকোপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং শীতের প্রকোপ বৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুর্ভোগও কিন্তু বেড়ে যায়। বিশেষ করে স্বল্প এবং নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা কিন্তু শীত নিবারণের জন্য এই কাপড়, গরম কাপড়। আমরা দেখছি যে আমি এই মুহূর্তে দিনাজপুর বড় মাঠ হকার্স মার্কেটে রয়েছি এবং এখানে যারা স্বল্প আয়ের মানুষ, তারা পরিবার পরিজন নিয়ে এখানে তারা তাদের যে গরম কাপড় তারা এখান থেকে সংগ্রহ করেন। তবে জানি রাখি গতবারের তুলনায় এবার কিন্তু প্রতিটি কাপড়ের মূল্য 50 থেকে 200 টাকা বেড়েছে এবং এর যে মূল কারণ এখানে যারা গাইডের ব্যবসা করেন তারা যেটা বলছেন যে ডলারের সংকট, দাম বেশি, পাশাপাশি আপনার সিন্ডিকেটের কথাও তারা বলেছেন, যেহেতু চিটাগাং থেকে তারা এই গাইডগুলো নিয়ে আসেন এবং যারা এই কাপড় বিক্রি করছে তারা বলছেন যে পুরনো কাপড় হলে এখানে কাপড়ের মান কিন্তু অনেক ভালো। এখানে আমরা দেখছি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি বিত্তবানরাও কিন্তু এখান থেকে কাপড় সংগ্রহ করে। যে কাপড়গুলো বা সুইটার, জ্যাকেট, টুপি, মাফলার থেকে শুরু করে মেয়েদের কার্ডিগান সব প্রকারের কাপড় এখানে পাওয়া যায়। যে কাপড়গুলো বাইরে আপনার 1500-2000 টাকা, সেখানে এখানে আপনার 150 থেকে 500 টাকা পর্যন্ত আপনি এখানে তারা নিচ্ছেন এবং যারা কিনছেন আমরা দেখছি নারীর সংখ্যাই বেশি এখানে এবং সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে জমজমাট কেনা বেচা হয় এবং প্রায় 3 শতাধিক এখানে দোকান রয়েছে যারা এখানে ব্যবসা করে থাকেন। তারা যেটা বলছেন যে শীত সেভাবে এখনও প্রকোপটা বাড়লেও যেহেতু পৌষ এবং সামনে মাঘ মাসে 2 মাসে তারা আশা করছেন যে আরও তারা ভালো ব্যবসা করতে পারবেন এবং এইখানে যে কাপড়গুলো রয়েছে আমরা দেখেছি যারা ক্রেতা তারাও কিন্তু অনেক সন্তুষ্ট। তারা যে বলছেন যে মোটামুটি তারা সব ধরনের কাপড় এখান থেকে পান। যদি শীত নিবারণের একমাত্র তাদের এটা ভরসা আছে পুরনো কাপড় এবং এই কাপড়ের তারা আপনারা এই শীত নিবারণ করে থাকেন। তবে আমরা যতটুকু জেনেছি যেহেতু দিনাজপুরের 13টি উপজেলা এখানে জেলা প্রশাসন যারা রয়েছে তারা যেটা বলছেন যে গরিব মানুষ বা অসহায় মানুষের শীত নিবারণের জন্য তাদের যে ত্রাণ পুনর্বাসন যে অধিদপ্তর রয়েছে সেখানেও তারা বলছেন যে আমাদের কাছে পর্যাপ্ত কম্বল তাদের রয়েছে এবং তারা এই ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তবে এই যে মার্কেট, এই মার্কেটটি কিন্তু আমার মনে হয় শুধু দিনাজপুরের শহরের মানুষই আসে না, এখানে প্রতিটি উপজেলা অন্যান্য জেলা থেকেও কিন্তু এখানে তারা কাপড় কিনতে আসেন, যেহেতু অনেক সস্তায় তারা পান এবং খুব ভালো মানের এখানে আপনার কাপড় কেনা বেচা হয়। তো আমার কাছ থেকে হকার মার্কেটে সর্বশেষ এই ছিল। শীতের কাপড় বেচা কেনার সবচেয়ে জানতে ছিলাম দিনাজপুরে।